এই কোরআন আপনি যতটা বুঝেন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা এরা আপনার চেয়ে আমার চেয়ে বেশি বুঝেছে, আমার চেয়েও বেশি বুঝেছে। যদি না বুঝতো তাহলে বিরোধিতা করতো না। বুঝার কারণে বিরোধিতা করেছে। এরা বুঝেছে যে কোরআন ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, বিশ্ব চালাবে। আমাদের মাতাব্বরি শেষ, সর্দারি শেষ, আমাদের আইন শেষ, আমাদের সংবিধান শেষ, যা আছে চলবে শুধু আল্লাহ। অতএব সব শেষ হতে দেওয়া যায় না। আপনারও কি এই চিন্তা আছে নাকি? আপনার চিন্তা কি থাকবে? সব শেষ, শুধু শুধু আল্লাহর কথা। আমার জীবনের সব শেষ, শুধু আল্লাহর আইন, আল্লাহর বিধান, আল্লাহর হুকুম চলবে, আর কিছু চলবে না। তখনই আপনি মুমিন। তখনই আপনি কি মুমিন, নচেত আপনি মুমিন নয়। আপনার অপারগতা, আপনি কতটুকু পারেন এটা আল্লাহ দেখে। সাধ্যের বাহিরে আল্লাহ কাউকে চাপ দেয় না। আল্লাহ আপনাকে যতটুকু সাধ্য দিয়েছেন ততটুকু হিসাব আপনার থেকে নেবেন। এই জন্য আপনার থেকে একজন থেকে হিসাব নিবে শুধু তার পরিবারের, আবার আরেকজন থেকে হিসাব নিবে গোটা রাষ্ট্রের, গোটা বিশ্বের। কোরআনের গান দিয়ে, হাদিসের আলোকে সত্য পথে যেন থাকি অবিচল। তোমার ছায়া তলে করগো কবুল প্রভু, তোমারে অধম বান্দাকে। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار. صدق الله العظيم. اللهم صل على محمد. اللهم بارك على محمد وعلى آله وأصحابه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. معزز محترم টেকরা বাইতুল জামে মসজিদের সম্মানিত উলামায়ে কেরাম, ফুজালায়ে আযম, মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালে অবস্থানরতা মায়েরা, বোনেরা, আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ স্বাধীনভাবে সালাতুল জুমাত আদায়ের জন্য মসজিদে পৌঁছে দিয়েছেন। অসংখ্য শুকরিয়া। আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বযুগের মহাশ্রেষ্ঠ মানব
যিনি তাম পৃথিবীতে রহমত স্বরূপ প্রেরণ হয়েছেন গোটা সৃষ্টির জন্য, সে রাহমাতান লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আবারও পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, আমরা কথা বলতেছিলাম সূরা আল ইমরানের 16-17 নম্বর আয়াত থেকে। আমরা গেল সপ্তাহে আস-সাবিরিন, ধৈর্যশীলদের সম্পর্কে কিছু কথা বলেছি ইনশাআল্লাহ। গতানুগতিক আজকে আমরা এই বাকি কয়েকটি গুণ, যে 5টি গুণাবলী, এই গুণাবলীগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। আলোচনা যেন নিছক শোনার জন্যই না হয়, ভাল লাগতেছে শুনতেছি, আসার দরকার আসতেছি, এমনটি হলে চলবে না। বরং এই কোরআন শোনার আগে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে চূড়ান্তভাবে যে আমি জীবনে অনেক কিছু করিনি, কিন্তু আজ থেকে করব। জীবনে অনেক কিছু করেছি, কিন্তু আজ থেকে আর করব না। না করা কাজগুলো করতে হবে, করা অভ্যাসগুলো ছেড়ে দিতে হবে। কেন? আল্লাহ তাআলার আদেশে। আপনি নিয়মিত করছেন, কিন্তু কোরআন আপনাকে নিষেধ করছে, আল্লাহ তাআলা নিষেধ করছে, তাহলে এই কাজ আর করা যাবে না। আর আপনি কখনো করেননি, আপনার কাছে ভালোই লাগে না, বিরোধিতা করছেন, অথবা ভালো লাগছে না, কিন্তু আল্লাহ তাআলা কোরআন দিয়ে আপনাকে আদেশ দিচ্ছেন, অবশ্যই আপনি করতে হবে। তাহলে কিছু সংযোজন আর কিছু বিয়োজন, এই চিন্তা যদি আপনার না থাকে, নিছক কোরআন, আবু জেহেল, আবু লাহাব, ওতবা, মুগিরা সাহেবা, এরাও কোরআন শুনেছে, এরাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য শুনেছে, কিন্তু এদের কোনো পরিবর্তন হয়নি। তা আপনি যদি এমনটাই হয়ে যান যে আপনি শুনবেন, এক কান দিয়ে ঢুকলো, আরেক কান দিয়ে বেরিয়ে গেল, আপনার মধ্যে প্র্যাকটিক্যাল আমলে নিয়ে আসেন নাই, শুনে বুঝে মানতে শুরু করেন নাই, তাহলে আপনার শোনা আবু জেহেল, আবু লাহাবের শোনার মতো। এই কোরআন আপনি যতটা বুঝেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, এরা আপনার চেয়ে, আমার চেয়ে বেশি বুঝেছে, আমার চেয়েও বেশি বুঝেছে। যদি না বুঝতো তাহলে বিরোধিতা করতো না, বুঝার কারণে বিরোধিতা করেছে। এরা বুঝেছে যে কোরআন ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, বিশ্ব চালাবে। আমাদের মাতাব্বরি শেষ, সর্দারি শেষ, আমাদের আইন শেষ, আমাদের সংবিধান শেষ, যা আছে চলবে শুধু আল্লাহ। অতএব সব শেষ হতে দেওয়া যায় না। আপনারও কি এই চিন্তা আছে নাকি? আপনার চিন্তা কি থাকবে? সব শেষ, শুধু শুধু আল্লাহর কথা। আমার জীবনের সব শেষ, শুধু আল্লাহর আইন, আল্লাহর বিধান, আল্লাহর হুকুম চলবে, আর কিছু চলবে না। তখনই আপনি মুমিন, তখনই আপনি কি মুমিন। নচেত আপনি মুমিন নয়। আপনার অপারগতা, আপনি কতটুকু পারেন, এটা আল্লাহ দেখে। সাধ্যের বাহিরে আল্লাহ কাউকে চাপ দেয় না। আল্লাহ আপনাকে যতটুকু সাধ্য দিয়েছেন ততটুকু হিসাব আপনার থেকে নেবেন। এই জন্য আপনার থেকে একজন থেকে হিসাব নিবে শুধু তার পরিবারের, আবার আরেকজন থেকে হিসাব নিবে গোটা রাষ্ট্রের, গোটা বিশ্বের। এই জন্য নবী বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমাদের প্রত্যেকেই রক্ষক, কেউ ঘরের, কেউ রাষ্ট্রের, কেউ সমাজের, আর প্রত্যেকেই তার রক্ষণাবেক্ষণের পরিধি, হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। তা আপনি সাধ্যের বাহিরে কেউ ধরবে না। যেমন কালকে আমার 3টা মাহফিল ছিল, প্রচন্ড কুয়াশা। এই আপনাদের মসজিদে ঢোকার আগে ফোন দিলাম বাড়িতে, এখনো রৌদ্র উঠেনি, কুয়াশায় আবৃত। কালকে সারাদিন ছিল আবৃত, এখনো কুয়াশায় ঢাকা, রোদের আলো এখনো কুমিল্লাতে দেখা যায় না। তাহলে আরো কত জেলা এই অবস্থায় আছে। রাতে তো এত প্রচন্ড কুয়াশা, আপনার প্রাইভেট কার চলতে হয় পায়ে হাঁটার মতো গতিতে, সাইকেলের গতিতেও গ্রামের ভেতরের রাস্তায় প্রাইভেট কার চালানো যায় না, কারণ দেখা যায় না, স্পিডে আপনি পড়ে যাবেন। এই জন্য একটি মাহফিলে 2টি প্রোগ্রাম করেছি, একটাতে অ্যাটেন্ড করতে পারিনি। আজকেও একটি মাহফিলে আমির হামজা, এরপরে ওই যে মুরব্বী মুস্তাক হয়েছিল,
আমি আছি। আরেকটি হচ্ছে সেই মুস্তাক ফজল এলাকা তিতাসে একটা, এও বলে দিয়েছি ভাই যে এই কুয়াশা আপনাদের এখান তিতাস থেকে গিয়ে আবার ব্রাহ্মণপাড়ায় যাওয়া যাবে না, অতএব তিতাস যাবো না, কারণ আমি হামজা আছে, মুস্তাক ফয়েজি আছে, দুজনই এনাফ। এটা হলো অপারগতা। এটা হলো কি অপারগতা, পরিস্থিতি পরিবেশের কারণে। তাহলে এটা মাফ করার মতো। তা আপনার জীবনের যে ভুলটা অপারগতা, যেই না মানাটা অপারগতা, ওটা আল্লাহ তাআলা মাফ করে। কিন্তু প্রশ্ন হচ্ছে, দুঃখের বিষয় হচ্ছে আমি আপনি ইজিলি অপরাধ করি, জেনারেলি অপরাধ করি, অপারগতা নেই, সাধারণভাবে অপরাধ করে যাচ্ছি, একেবারে ইজি অপরাধ করে যাচ্ছি। মামুনি বিড়ি খাচ্ছেন, এই চলছে, হুজুর বলছে বলো, কামই